गुड मर्निंग सबाइके আমরা এখন মায়াপুরে আছি। আজকে আমাদের মায়াপুরের সেকেন্ড ডে। আমাদের সকালবেলায় উঠে আমি ব্রাশ করে আমরা যে রুমে আছি সেই রুম থেকে মায়াপুর মন্দিরের ভিউটা দেখো। এটা নতুন মন্দিরটা, পুরনো মন্দিরটা নয়, এটা আমার কাজ চলছে। আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে এই রুমটা। আর পুরো লস্টার ভিউ দেখো। সকাল সকাল এবার রেডি হব, রেডি হয়ে ফটোশ্যুটে যাব, ভিডিও বানাবো, রিলস বানাবো, প্রভুজিকে দর্শন করব, কৃষ্ণজিকে, রাধারানীকে দর্শন করব। তো টাটা, রেডি হয়ে গেছি শ্যুট করবো বলে। এটা হচ্ছে আমাদের নোট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন। এরপর আমরা চলে গিয়েছিলাম গদা ভবনে ভোগের টিকিট কাটতে। আর ওখানে গিয়ে আমরা 150 টাকা যে টিকিট সেটা কেটে নিয়েছিলাম। সকালবেলা নগর কীর্তনের আনন্দ উপভোগ করার পর ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে রিলস। আমরা এখন শরীরকে হাইড্রেট করার জন্য ডাবের জল, কিন্তু এই ডাবের মানে দামটা শুনে না শরীর এমনি হাইড্রেট হয়ে যাবে, তাই তো? কত করে গো? 80 টাকা। কানহা, তোমার ডাবের জল খেয়ে এক্সপিরিয়েন্স কেমন? ডাবের জল তো সাধারণত ভালোই লাগে খেতে, কিন্তু আমি গোকুলে আর কি ডাবের জল নারকেল গাছ থেকে রেখে খাই, এইখানে কিনে খেতে হচ্ছে। তারপর আমরা রাধা রানীকে ও কৃষ্ণ ঠাকুরকে দর্শন করার জন্য মোবাইল জমা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু প্রচন্ড বৃষ্টি চলে এসেছিল আর আমরা সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছিলাম। মন্দিরের ভেতর তখন একদমই ফাঁকা ছিল, তার জন্য আমরা নিজের হাতে আরতিও করেছিলাম আর ফল কিনে পুজোও দিয়েছিলাম। আমরা এখন ভোগ খাওয়ার জন্য গীতা ভবন যাচ্ছি। আমরা 150 টাকা টিকিট কেটেছি, ওখানে মনে হয় গদা ভবন যাচ্ছি। আর ওখানে আমরা 150 টাকার টিকিট কেটেছি আর খাবার টাইম খাচ্ছি। তো যদি ওখানে ভিডিও করা আর পারমিশন থাকে অবশ্যই ভিডিও করব। আমি, সৌভিক আর আন্টি হাঁটতে হাঁটতে গদা ভবন পৌঁছেও গেছিলাম আর লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। ততক্ষণে প্রথম ব্যাচ খাওয়ানো শুরু হয়ে গেছিল আর ভিতরে ঢুকে তখন দেখলাম প্রায় 200 জন মতো বসার ব্যবস্থা আছে। আমি মায়াপুর 4-5 বার গেছি, কিন্তু এই গদা ভবনের 150 টাকার ভোগটা প্রথম খেয়েছিলাম সেদিন। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম কি জয় জগন্নাথ কি। মায়াপুরের গদা ভবনের 150 টাকা টিকিটের যে মহাভোগ সেটা আমি জীবনেও কোনোদিন ভুলতে পারবো না। এত কম টাকায় এত রকম পদ দিয়ে ভোগ শুধুমাত্র বোধহয় মায়াপুরেই সম্ভব। তাই বলছি যারা মায়াপুর যাবে তারা যেন অতি অবশ্যই গদা ভবনের 150 টাকা টিকিটের ভোগটা একবার হলেও ট্রাই করুন। কোনো সময় হয়তো পূর্ণ করেছিলাম, তার জন্যই হয়তো সেদিন আমাদের মায়াপুরটাও যাওয়া হয়েছিল আর গদা ভবনের ভোগটাও আমাদের কপালে জুটেছিল। আর আমার খেতে দেরি হওয়াতে একজন এসে বলল, আমি তখন ভিডিওগ্রাফি করছিলাম আর ভেবেছিলাম সম্পূর্ণ ভোগের থালার একটা ছবি নেব, কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ অনেক রকম পদ, খেতে অনেক দেরি হয়ে যাবে, তারপর আমাদের বাড়িও ফিরতে হবে। আমার রাধা রানী ও কৃষ্ণ ঠাকুরের কাছে একটাই আবেদন, পৃথিবীর সকল মানুষকে যেন সৎ পথে সুখ দিও। আর আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। রাধে রাধে।